ओम शांति 3/6/2024 प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। बाबा बोलेছে মিঠে बच्चे বিশ্বের মালিক বানায় যে বাবা তাকে বড় রুচি সহকারে ইয়াদ করো। ইয়াদের দ্বারাই তোমরা শতপ্রধান হবে। প্রশ্ন, কোন এক কথায় পুরো ধ্যান যদি থাকে তো বুদ্ধির কপাট খুলে যাবে? কোন কথায় পুরো ধ্যান থাকলে বুদ্ধির কপাট খুলে যাবে? উত্তর, পড়ার ওপর। ভগবান পড়ায়, তাই কখনো পড়া মিস হওয়া উচিত না। যতদিন যে বেঁচে থাকবে ততদিন অমৃত পান করতে হবে। পড়াতে অ্যাটেনশান দিতে হবে, অ্যাবসেন্ট হলে চলবে না। এখানে সেখানে থেকেও খুঁজে মুরলি অবশ্যই পড়তে হবে। মুরলিতে রোজ নতুন নতুন পয়েন্ট বেরোয়, যার দ্বারা তোমাদের কপাটই খুলে যায়। তাই আমাদের রোজ মুরলি পড়তে হবে। ওম শান্তি। শিব ভগবানুবাদ শালিগ্রামদের প্রতি। এটা তো সারা কল্পে একবারই হয়, এটাও তোমরা জানো, আর কেউ জানে না। মানুষ এই রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে একদমই জানে না। তোমরা বাচ্চারা জানো যে স্থাপনায় বিঘ্ন তো পড়বে, একে বলা হয় জ্ঞানযজ্ঞ। বাবা বোঝায় এই পুরানো দুনিয়াতে তোমরা যা কিছু দেখো এগুলো সব সোয়াহা হয়ে যাবে, তাই এগুলোর প্রতি মমত্ব রাখা উচিত না। বাবা এসে পড়ায় নতুন দুনিয়ার জন্য। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এটা হলো ভিসিয়াস আর ভাইসলেসের সঙ্গম, মানে নির্বিকারী আর বিকারী, বিকারী আর নির্বিকারীর মাঝে সঙ্গম যখন চেঞ্জ হবে। নতুন দুনিয়াকে বলা হয় ভাইসলেস ওয়ার্ল্ড। আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল। এটা তো বাচ্চারা জানে, পয়েন্ট বোঝার মতো। বাবা রাত দিন বলে, বাচ্চা তোমাকে গুহ্য থেকে গুহ্য কথা শোনায়। যতদিন বাবা আছে ততদিন এই পড়া চলবে, তারপরে এই পড়া বন্ধই হয়ে যাবে। এই কথাগুলোকে তোমরা ছাড়া আর কেউ জানে না। তোমাদের মধ্যেও যে নাম্বার বার দ্বারা তাদেরকে বাপ দাদাই জানে। কতজন পড়ে যায়, কত কষ্ট হয়। এই রকম না সদৈব সবাই পবিত্র থাকতে পারে। পবিত্র যদি না থাকে তো সাজাও খেতে হবে। মালার দানাই পাশুই তনার হয়, আবার প্রজাও তৈরি হয়। এটা খুব বোঝার ব্যাপার। তোমরা যে কাউকে বোঝাও তাহলে তারা কি থোড়েই বুঝতে পারে? টাইম লাগে। তাও যত বাবা বোঝাতে পারে ততটা তোমরা বোঝাতে পারো না। রিপোর্ট আদি যা আসে সেগুলো বাবাই জানে। অমুকে বিকারে চলে গেছে, এই হয়েছে, নাম তো বাবা বলতে পারে না। নাম যদি বলে তাহলে কেউ তার সাথে কথা বলতেই ভালো পছন্দ করবে না। যদি বাবা ডাইরেক্ট কারো নাম বলে দেয় ও বিকারে গেছে, তাহলে তো কেউ ওর সাথে কথাই বলবে না। সবাই নফরতের দৃষ্টি দিয়ে দেখবে। দিল সে উতর যায়গে, সবার দিল থেকে সে উতরে যাবে, তাই বাবা নাম নেয় না। সারা কি কামাই চট হয়ে যাতি হে, সে যা কামাই করেছিল সব চট হয়ে যায়। এটা তো যে নিজে ধাক্কা খেয়েছে সে জানে বা বাবা জানে, এটা খুব গুপ্ত কথা। তোমরা বলো অমুককে ফলানা মিলা, उनको बहुत अच्छा समझाया, वो सेवा में मदद कर सकते हैं। তা আমরা কি বলি, বাবা অমুককে পেয়েছি, খুব ভালো তাকে বুঝিয়েছি, সে সেবায় মদত করতে পারে। কিন্তু সেটাও যখন সম্মুখে হবে না। ভাবো গভর্নরকে তোমরা ভালোভাবে বোঝাও, কিন্তু সে থোড়েই কাউকে বোঝাতে পারবে। যদি কাউকে বোঝায়ও তো মানবে না। যার বোঝার সেই বুঝবে, অন্যকে থোড়েই বোঝাতে পারবে। তোমরা বাচ্চারা বোঝাও যে এটা তো কাটার জঙ্গল, একে আমরা মঙ্গল বানাই। আমরা বলি এই কাটার জঙ্গলকে আমরা মঙ্গল বানাচ্ছি। মঙ্গলম ভগবান বিষ্ণু বলে না, এই শ্লোক আদি সব ভক্তি মার্গের। মঙ্গল তখনই হয় যখন বিষ্ণুর রাজ্য হয়।
বিষ্ণু অবতরণও দেখায়। বাবা সব কিছু দেখেছে, অনুভবী না ব্রহ্মা বাবা, সব ধর্মের মানুষদেরই ভালোভাবে জানে। বাবা যেই তনে আসবে তার পার্সোনালিটিও তো চাই না, তবেই তো বলে অনেক জন্মের অন্তে যখন এ বড় অনুভবী হয় তখনই আমি তার তনে প্রবেশ করি। সেও সাধারণ, পার্সোনালিটি কা ইয়ে মতলব নেই কি রাজা রাজবাড়া হো। ব্রহ্মা বাবা সাধারণ, তার মানে পার্সোনালিটি মানে এরকম না যে সে রাজা হবে, না, তার তো অনেক অনুভব আছে। এর রথেই আমি আসি অনেক জন্মের অন্তে। তোমাদের বোঝাতে হবে এটা এখন রাজধানী স্থাপন হচ্ছে, মালা তৈরি হচ্ছে। এই রাজধানী কিভাবে স্থাপন হচ্ছে, কেউ রাজা রানী, কেউ কি হচ্ছে, এক একজনের এক এক পদ। এগুলো সব কথা একদিনে তো কেউ বুঝতে পারে না। বেহদের বাবাই বেহদের বর্ষা দেয়, ভগবান এসে বোঝায় তাও মুশকিল, অল্প মানুষই পবিত্র হয়। এটাও বুঝতে টাইম দরকার। কত সাজা খায়, সাজা খেয়েও প্রজা হয়। বাবা বোঝায় বাচ্চা তোমাদের খুব খুব মিঠাও হতে হবে, কাউকে দুঃখ দেওয়া উচিত না। বাবা আসেই সবাইকে সুখের রাস্তা বলতে, দুঃখ থেকে ছাড়াতে। তাহলে তুমি নিজে কাউকে কি করে দুঃখ দেবে? এই সব কথা তোমরা বাচ্চারাই জানো, বাইরের মানুষ বড় মুশকিলে বোঝে। যত সম্বন্ধী আদি আছে তার সব কিছুর থেকে মমত্ব তোড় দেনা হে, সব সম্বন্ধ আদির থেকে মমত্ব মিটিয়ে ফেলতে হবে। ঘরে থাকতে হবে কিন্তু নিমিত্ত মাত্র, ট্রাস্টি হয়ে। এটা তো বুদ্ধিতে আছে যে সারা দুনিয়ায় খতম হয়ে যাবে, কিন্তু এই খেয়ালও কারো থাকে না। যে অনন্য বাচ্চা হয় সে বোঝে, সেও এখন শেখার পুরুষার্থ করছে। অনেকে ফেলও হয়ে পড়ে, মায়ার চাকরি খুব চলে। মায়াও তো বড় বলবান না, কিন্তু এই কথাগুলো অন্য কাউকে থোড়েই বোঝাতে পারবে। তোমাদের কাছে আসে, বুঝতে চায় এখানে কি হয়, এত রিপোর্ট আদি কেন আসে। এখন এই মানুষদের বদলি তো হতে থাকে, তো এক এক কো ব্যাট সমঝানা পড়ে, তাহলে এদের তো বদলি হতে থাকে, তাই এক একজনকে বোঝাতে হয়। তখন তারা বলে এটা তো খুব ভালো সংস্থা, রাজধানী স্থাপনার কথা বড় গুচ্ছ গোপনীয়, বেহদের বাবা বাচ্চো কো মিলা হে। তাহলে বাচ্চারা বেহদের বাবাকে পেয়েছে, তো বাচ্চাদের কত খুশি থাকা উচিত। আমরা বিশ্বের মালিক দেবতা হচ্ছি, তো আমাদের মধ্যে দৈবী গুণও চাই। এম অবজেক্ট তো সামনেই আছে। লক্ষ্মীনারায়ণ হলো নতুন দুনিয়ার মালিক, এটা তোমরাই বোঝো। আমরা পড়ি, বেহদের বাবা যে নলেজফুল সে আমাদের পড়ায়। অমরপুরী বা হেভেনে নিয়ে যাওয়ার জন্য আমরা এই নলেজ পাই। সেই এই নলেজ নিতে আসবে যে কল্পে কল্পে রাজ্য নিয়েছে। কল্প আগের মতো আমরা নিজের রাজধানী স্থাপন করছি। এটা মালা তৈরি হচ্ছে নাম্বারবার। যেরকম স্কুলেও যে ভালো পড়ে সে স্কলারশিপ পায় না, তো সেটা তো হদের কথা, আর তোমরা এখানে বেহদের কথা পাচ্ছ। যে তুম বাপকে মদদগার বানতে হো, তোমরা যারা বাবার মদদগার হও তারাই উঁচু পদ পাবে। বাস্তবে তো মদত নিজেরই করতে হবে, পবিত্র হতে হবে। শতপ্রধান ছিলাম আবার হতে হবে, বাবাকে ইয়াদ করতে হবে। উঠতে বসতে চলতে বাবাকে ইয়াদ করতে পারো। যে বাবা আমাদের বিশ্বের মালিক বানায় তাকে তো খুব রুচি সহ ইয়াদ করতে হবে, কিন্তু মায়া ছাড়েই না। অনেক প্রকারের কত ধরনের রিপোর্ট লেখে, বাবা আমাকে মায়া হয়রান করছে, আমার কাছে মায়ার বিকল্প অনেক আসে। তো বাবা বলে বাচ্চা এটা যুদ্ধের ময়দান না, 5 বিকারের ওপর জিত পেতে হবে। বাবাকে ইয়াদ করলে তোমরা বোঝো আমরা শতপ্রধান হব। বাবা এসে বোঝায়, ভক্তি মার্গের কেউই জানে না,
এটা তো পড়া। বাবা বলে তুমি পাবন কি করে হবে? তুমি পাবন ছিলে, আবার হতে হবে। দেবতা পাবন না। বাচ্চারা জানে আমরা স্টুডেন্টরা পড়ছি, ভবিষ্যতে আবার সূর্যবংশী রাজ্যে আসব। তার জন্য পুরুষার্থও খুব ভালো করে করতে হবে। সারা মার্কসের উপরেই পুরো ব্যাপারটা। যুদ্ধের ময়দানে ফেল হলে চন্দ্রবংশীতে চলে যায়। মানুষ আবার যুদ্ধের নাম শুনে তীর কামানাদি দিয়ে দিয়েছে। তো সেখানে কি বাহুবলের লড়াই ছিল যে তীর কামানাদি চালাবে? এরকম কোনো ব্যাপারই না। আগে বানের লড়াই চলতো। এই সময় পর্যন্ত তার নিশানি আছে। কেউ কেউ বান চালাতে খুব হুঁশিয়ার হয়। এখন এই জ্ঞানে তো লড়াই আদির কোনো ব্যাপারই নেই। তোমরা জানো শিব বাবাই জ্ঞানের সাগর, যার দ্বারা আমরা এই পথ পাই। এখন বাবা বলছে দেহ সহিত দেহের সব সম্বন্ধ থেকে মমত্ব ত্যাগ করতে হবে। এগুলো সব পুরানো। নতুন দুনিয়া গোল্ডেন এজের ভারত ছিল, কত প্রখ্যাত ছিল। প্রাচীন যোগ কবে আর কে শিখিয়েছে এটা কেউ জানে না, যতক্ষণ না বাবা এসে বোঝাবে। এটা হলো নতুন জিনিস। কল্পে কল্পে যা হয়ে এসেছে সেগুলোই আবার রিপিট হবে, এতে পার্থক্য হতে পারে না। বাবা বলে এখন এই অন্তিম জন্ম পবিত্র থাকলে 21 জন্ম তোমাদের কখনো অপবিত্র হতে হবে না। বাবা কত ভালোভাবে বোঝায়, তাও সবাই একরস থরেই পড়ে। রাত দিনের পার্থক্য, আসে পড়তে আবার অল্প পড়ে গুম হয়ে যায়। যে ভালোভাবে বোঝে সে নিজের অনুভবও শোনায়, যে কিভাবে আমি এসেছি, আবার কিভাবে আমি পবিত্রতার প্রতিজ্ঞা করেছি। বাবা বলে পবিত্রতার প্রতিজ্ঞা করে তারপর যদি একবার পতিত হয়ে যাও তো যা কামাই করেছো সব শেষ হয়ে যায়। আবার মনের মধ্যেও বিবেকেও খেতে থাকে, বিবেক দংশন হতে থাকে। কাউকে বলতেও পারবে না যে তখন যে বাবাকে ইয়াদ করো। নিজেই বিকারে গেলে তখন কাউকে বলতে পারবে বাবাকে ইয়াদ করো? মূল বাত্য বিকারের জন্যই জিজ্ঞেস করে না। তোমাদের বাচ্চাদের এই পড়া রেগুলার পড়তে হবে। বাবা বলে আমি তোমাদের নতুন নতুন কথা শোনাই। তোমরা হলে স্টুডেন্ট, তোমাদের ভগবান পড়ায়, ভগবানের তোমরা স্টুডেন্ট। এই রকম উঁচু থেকে উঁচু পড়া তো একদিনও মিস করা উচিত না। একদিনও যদি মুরলি না শোনো তাহলে তো অ্যাবসেন্ট হয়ে যাবে। ভালো ভালো মহারথীও মুরলি মিস করে দেয়। তারা ভাবে আমি তো সব কিছু জানি, মুরলি না পড়লে কি হলো? আরে অ্যাবসেন্ট হয়ে গেলে না নাপাস হয়ে যাবে। বাবা নিজে বলে রোজ এই রকম ভালো ভালো পয়েন্ট শোনায় যে সময়ে বোঝাতে তোমাদের খুব কাজে আসে এই পয়েন্টগুলো। যদি না শোনো তাহলে কি করে কাজে আসবে? যত দিন বেঁচে থাকবে তত দিন এই অমৃত পান করতে হবে, শিক্ষাকে ধারণ করতে হবে। অ্যাবসেন্ট তো কখনো হওয়া উচিত না। এখান থেকে ওখান থেকে খুঁজে কারো কাছ থেকে নিয়েও মুরলি পড়া উচিত। নিজের অহংকার থাকা উচিত না। আরে ভগবান বাবা পড়ায়, তাতে তো একদিনও মিস হওয়া উচিত না। এই রকম পয়েন্ট বেরোয় যেটা তোমাদের বা যে কারো কপাট খুলে দিতে পারে। আত্মা কি, পরমাত্মা কি, কিভাবে পাঠ চলে, এতে বুঝতে তো টাইম দরকার। লাস্টে শুধু এটাই মনে থাকবে যে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো। কিন্তু এখন তো জ্ঞানটা বোঝাতে হবে। লাস্টের অবস্থা এটাই যে বাবাকে ইয়াদ করতে করতে লাস্টে চলে যেতে হবে। ইয়াদের দ্বারাই তোমরা পবিত্র হও। কতটা তোমরা পবিত্র হচ্ছ সেটা তো নিজেরাও বুঝতে পারবে। ইমপিওর কো বল জরুর কম মিলেগা, যে অপবিত্র সে নিশ্চয় কম বল পাবে। মুখ্য 8 রত্নই যারা পাস উইথ অনার হয় তারা কিচ্ছু সাজা খায় না। এটা খুব মহিন কথা, কত উঁচু পড়া এটা। স্বপ্নেও
ভাবনি যে আমরা দেবতা হতে পারি। বাবাকে ইয়াদ করলেই তোমরা পদ্মা পদম ভাগ্যশালী হও। তার সামনে তো वो धंधा आदि कुछ भी काम का नहीं। তাই বাবা বলছে তোমরা যে পদ্মা পদম ভাগ্যশালী হও সেটার আগে তো এই ধান্দা আদি কোনো কাজের না, কোনো জিনিস কাজে আসবে না। তাও করতে তো হয়, কোনো কাজই কাজে আসবে না। বাবা বলছে কোনো জিনিস কাজের না, কিন্তু তাও করতে তো হয় কাজ। এটা কখনো খেয়ালও আসা উচিত না যে আমি শিব বাবাকে দিই। আরে তুমি তো পদ্মা পদমপতি হও। দেওয়ার খেয়াল যদি আসে তাহলে শক্তি কমে যায়, যে আমি দিচ্ছি এটা ভাবলে শক্তি কমে যায়। মানুষ ঈশ্বরের জন্য দান পুণ্য করে নেওয়ার জন্য, সেটা দেওয়া থোড়েই হলো। ভগবান তো দাতা না, পরের জন্মে কত দেয়, এটাও ড্রামায় সেট আছে। ভক্তি মার্গে হলো অল্পকালের সুখ। তোমরা বেহদের বাবার থেকে বেহদের সুখের বর্ষা পাও। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, যতদিন বেঁচে থাকবে ততদিন অমৃত পান করতে হবে, শিক্ষাকে ধারণ করতে হবে। ভগবান পড়ায়, তাই একদিনও মুরলি মিস করা যাবে না। 2, পদ্মের কামায় জমা করার জন্য নিমিত্ত মাত্র ঘরে থেকে কাম কাজ করতেও এক বাবার ইয়াদে থাকতে হবে। বরদান, প্রসন্নতার রুহানি পার্সোনালিটি দ্বারা সবাইকে অধিকারী যে বানায় সেই গায়ন আর পূজনযোগ্য ভব। তো যে প্রসন্নতার রুহানি পার্সোনালিটি দ্বারা সবাইকে অধিকারী বানায় সেই গায়ন আর পূজনযোগ্য ভব। যে সবার সন্তুষ্টতার সার্টিফিকেট নেয় সে সদা প্রসন্ন থাকে। আর এই প্রসন্নতার রুহানি পার্সোনালিটির কারণে নামি গ্রামী অর্থাৎ গায়ন আর পূজনযোগ্য হয়ে যায়। তাহলে যে সবার সন্তুষ্টতার সার্টিফিকেট নেয় সে এই প্রসন্ন হয়, আর প্রসন্নতার রুহানি পার্সোনালিটির কারণে সে নামি গ্রামী অর্থাৎ গায়ন আর পূজনযোগ্য হয়। তোমরা হলে শুভচিন্তক, প্রসন্ন চিত্ত থাকিয়া প্রসন্ন চিত্ত সদা থাকা আত্মা। তাহলে আমরা কি শুভচিন্তক আর প্রসন্ন চিত্ত আত্মা। তো তোমাদের দ্বারা সবাই যে খুশির, সাহারার, হিম্মতের, ডানার, উমং উৎসাহের প্রাপ্তি করে, এই প্রাপ্তি কাউকে অধিকারী বানিয়ে দেয়, কাউকে ভক্ত বানিয়ে দেয়। তাহলে আমাদের দ্বারা যারা খুশির অনুভব করে, সাহারার অনুভব করে, উমং উৎসাহের অনুভব করে, হিম্মতের অনুভব করে, তাহলে এই প্রাপ্তির আধারে কেউ অধিকারী হয়ে যায়, কেউ ভক্ত হয়ে যায়। স্লোগান, বাবার থেকে বরদান প্রাপ্ত করার সহজ সাধন হলো দিলের স্নেহ। তো বাবার থেকে বরদান নেওয়ার জন্য সবথেকে সহজ সাধন কি? হৃদয়ের স্নেহ। যদি হৃদয় থেকে বাবার প্রতি স্নেহ থাকে তাহলে বাবার থেকে সহজেই আমরা বরদান প্রাপ্ত করতে পারি। আচ্ছা, ওম শান্তি।